তাহমিদ, তোমার সাথে আমার একটু কথা ছিল, এখন বলবো? বলো। ভালো লেগেছে আমার, আর তোমাকেও ভালো লেগে গেছে। আই লাভ ইউ। লাভ ইউ ফাহমিদ। আমি ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো, আমি আসলে ভালোবাসি তোমাকে। মজা যদি করো ভালো কথা, কিন্তু এই মজা করার জন্য পুরো ক্যাম্পাসে একটা ছেলেই পাইলে তুমি, সেটা আমি, আর কাউরে পাইলে না। এই, তোর প্রমিরে দেখছিস? প্রমি না দেখতে চলছে। আরে তুই দেখোস নাই আমরা যে ক্যান্টিনে বসে চা খেলাম না, আমাদের পাশেই তো বসা ছিল। ক্যান্টিনের হ্যাঁ, হ্যাঁ। প্রমি, তোমাকে কিছু কথা বলি। আমার বাবা না আমাকে অনেক কষ্ট করে বড় করছে, মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ করতেছে। কিন্তু জানো যে আমার বাবা একজন সাধারণ লন্ড্রিম্যান। আমার বাবার আমার নিয়ে অনেক স্বপ্ন। কিচ্ছু হবে না, আমার বাবা তোমার কোনো ক্ষতি করবে না, আমি আছি না। ভালোবাসো নাকি কোনো নাটক প্র্যাঙ্ক এইসব করতেছো? আমি সত্যি ভালোবাসি তোমাকে, সত্যি সত্যি। I love you too. के परदेसी मेरा दिल ले गया, जाते जाते अखियों में आंसू दे गया। বাবা, হ্যাঁ ওরে বাবা, আজকে তাদের ক্লাস শেষ হয়ে গেল, ভালো করছো, যা। বাবা, একজন মেহমান আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রমি, কি রান্না করেছেন তাড়াতাড়ি দেন। ওইটা ডাল ভাত আর ডিম ভাজিও আছে, একটু সবজি আছে। বিয়ে হলে তারপরে কি করবে? বিয়ে হইলেও এই ছেলেটাকে খাইয়ে দিতে হবে। বাবা না, ও খাইয়ে দিবে। শক্ত তো। আচ্ছা ভাবে না বা কি কই, আমি তাহলে উঠি। হ্যাঁ, কিছু কেন? আমাদের আঙ্কেলের বাবা চলেই আসছে। বাবা, ও ফাহমিদ। হ্যালো ইয়াং ম্যান, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো বসো। হ্যালো, কেমন চলছে তোমার? জি আঙ্কেল, ভালো। চাক বাড়িতে কে কে আছে? আমি আর বাবাই আছি। তা তোমার বাবা কি করেন? আরে ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। তোমার বাবা কি যেন করেন? লন্ড্রি। আমাদের এলাকায় ছোট্ট একটা লন্ড্রির দোকান আছে। বাবা বেশিক্ষণ সময় লন্ড্রিতেই কাটান। তোমার বাবার লন্ড্রির দোকান। আর তুমি আমার মেয়ে মানে রমিকে ভালোবাসো? জি, ভালোবাসি। এক লন্ড্রি দোকানদারের ছেলে আমার মেয়েকে ভালোবাসে। হ্যাঁ, তুমি আমার বাড়িতে ঢোকার সময় ওই যে সিকিউরিটি পোস্টের ওখানে দেখেছো একটা গার্ডকে দাঁড়িয়ে থাকতে? ওর মান্থলি স্যালারি কত? 20,000 এক্সক্লুডিং বোনাস। তোমার বাবা ওই যে মানুষের পুরোনো কাপড় চোপড় আয়রন করে সে কি 30,000 টাকা আয় করতে পারেন? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িও না, হাত কিন্তু পড়ে যাবে। চা খেয়ে যাও। বাবা, কোথায় গেলেন? দেখলাম দোস্ত, কয়টা দিন ধরে ফাহমিদ ক্লাসেও আসতেছে না। ওকে আমি কন্টিনিউয়াসলি কল দিচ্ছি, টেক্সট দিচ্ছি, কোনো রেসপন্স করতেছে না, ফোন ধরতেছে না। আমি না কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা শোন, যদি ফাহমিদের কোনো খোঁজ খবর পাস, প্লিজ আমাকে তাড়াতাড়ি ইনফর্ম করিস। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। কি সমস্যা? থাকো না কিছুক্ষণ আর একটু। ওয়াও হামিদ, তুমি ভুল ভুল আমারই, ভুলটা আমি
করছি? আমি মানুষ চিনতে পারিনি, আমি তোমাকে চিনতে পারি নাই। প্রমি, কোন সাহসে তুমি আমার গায়ে হাত দিছো? হ্যাঁ, তোমার এই চেহারাটা আমাকে আর জীবনেও দেখাবা না। সারাদিন খাওয়া দাওয়া করস না, কারোর সাথে কথা বলস না, ক্লাসেও যাস না। ওই কিছু হয় নাই বাবা? প্রমিশনে ঝগড়া করছিস তাই না? কিছু হয় নাই তাহলে এগুলা কি? হ্যাঁ, এগুলা কি? ভালোবাসা টালোবাসা আমার বলেই না। কষ্ট পাইস না বাবা? কষ্ট দেখলে না আমার এই বুকটা ভাঙে চুরচুর হয়ে যায় বাবা। তুমি আমার মাফ করে দাও, আমি কোনোদিন মুখে পানি করবো না। সরি প্রমি, হ্যাঁ? আমার অফিস থেকে একটা ফোন আসছে, একটু অ্যাটেন্ড করতে হবে। ধরি, তুমি আমাকে একটু দাও। কেমন আছো? দাও। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? ইচ্ছা নেই। অনেক বদলে গেছো তুমি ফাহমিদ। মানুষ হলে পচে যায়, আর বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। পর আপনি আমাকে অনেক খুঁজেছেন। ফাহমিদ, ওই দিনের জন্য আই এম রিয়েলি সরি, কিন্তু আমি এখনো তোমাকে ভালোবাসি ফাহমিদ। নাইস জোকস। জোকস তো ভালো ছিল। আমি সিরিয়াসলি বলতেছি। লজ্জা লাগে না? লজ্জা শরম নাই আপনার? একটু তো হায়া লজ্জা শরম এগুলো থাকা উচিত একটা মানুষের। ফাহমিদ প্লিজ আমাকে বোঝার একটু চেষ্টা করো। অনেক কথা বলেছি, ওই কথাটা স্ট্যাটাস, ভালোবাসার স্ট্যাটাস দেখে হয়, এরকমই তো একটা কথা ছিল। আজ পর্যন্ত আমি আর কাউকে ভালোবাসিনি। আমি জানি না আমি আর জীবনে কোনদিন কাউকে ভালোবাসতে পারবো কিনা।